হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছি ক্লাস রয়্যালের নতুন আর একটা বাংলা এপিসোড নিয়ে। তো আজ যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের দেখতে পাচ্ছ এখানে ওরডিকে আমরা ওরে অ্যাটাক করবো। তো ওরের অ্যাটাকগুলো তোমাদের দেখাবো, এবং যদি ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে এরকম ভিডিও বাংলায় সর্বপ্রথম দেখতে পাও। তো দেখতে পাচ্ছি আমি এখানে প্রথম দিকটা আমি সিলেক্ট করে দিলাম। তো এই দিকটাতে আমি অ্যাটাক করব। তো দেখা যাক যে আমি কটা ক্রাউন পাই। তো দেখতে পাচ্ছি আমি প্রথমে একটা এক্সবো যেটা আছে সেটা আমি ডিপ্লয় করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এনিমি টিম দেখতে পাচ্ছ যে জায়েন্ট ডিপ্লয় করে দিয়েছে, এবং দেখতে পাচ্ছ যে তার সাথে সাথে বোম, সে বোমবাটা ডিপ্লয় করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছ এই দিক থেকে আমাদের বেবি ড্রাগন, এবং এদিকে দেখতে পাচ্ছ আমি একটার পর একটা আমি এগুলো ডিপ্লয় করছি যাতে জায়েন্টটা একটু হলেও মানে টার্গেটটা আমাদের এই বিল্ডিং নেয়। তো দেখতে পাচ্ছ তাও আমাদের আর্চার টাওয়ারকে বিল্ডিংটাতেই আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি এখানে ব্যাট দিয়ে দিয়ে আমি জায়েন্টটাকে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে এনিমি টিম আবারও উইচ ডিপ্লয় করে দিয়েছে। তো উইচ আশা করছি কিছু করতে হবে না, কারণ আমাদের দেখতে পাচ্ছ দুটো যে ফায়ার স্পিরিট আছে সেগুলো দেখতে পাচ্ছ উইচকে আশা করছি নিয়ে নেবে। তো তাও দেখতে পাচ্ছ উইচ পারেনি। তো দেখতে পাচ্ছ এখানে রেজ স্পেল ডিপ্লয় করেছে এনিমি টিম। তো দেখতে পাচ্ছ আমার একটা ক্রাউন নিয়ে নেবেই মনে হচ্ছে। তো দেখতে হচ্ছে তো আমি এখানে ইলাইট বারবিয়ান ডিপ্লয় করেছিলাম যাতে ওদের আমরা একটা ক্রাউন যাতে নিয়ে নিতে পারি। তো দেখতে হচ্ছে তার অপোজিটে আমাদের ইনফার্নো টাওয়ারেই শেষ করে দিল আমাদের ইলাইট বারবিয়ানকে। তো কোনো ব্যাপার না, এই ক্রাউনটা তো আমি নিয়েই ছাড়বো আচ্ছা টাওয়ারটাকে করে। তো আমি দেখতে হচ্ছে এখানে আবার ইলাইট বারবিয়ান ডিপ্লয় করে দিয়েছি। তো হচ্ছে ভ্যালকারি ডিপ্লয় করে দিয়েছে। তো কোনো ব্যাপার না, আশা করছি নিয়ে নেব। তো দেখতে হচ্ছে আমি এখানে ব্যাট এবং ইলাইট বারবিয়ান দেখতে হচ্ছে যে একটা ক্রাউন নিয়ে নিয়েছে। এবং তো এখানে আমি আবারও একটা বিল্ডিং ডিপ্লয় করে দিলাম। তো দেখতে হচ্ছে এখানে সেম আবার ওই রকমভাবে অ্যাটাক করা হচ্ছে যাতে দুটো ক্রাউন নিয়ে নেয়, কারণ একটাতে দেখতে হচ্ছে। তো আমি এই জায়েন্টটাকে রোখার চেষ্টা করব। তারপর আমি দেখতে হচ্ছে এখানে বেবি ড্রাগন দিয়ে দিয়েছে। তো বেবি ড্রাগনটা আমি প্রথমে খেয়াল করেছিলাম না, তো দেখতে হচ্ছে খেয়াল না করে আমাদের একটা ক্রাউন নিয়ে নিয়েছে। তো ইলাইট বারবিয়ান ডিপ্লয় করেছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ এখানে রেজ স্পেল ডিপ্লয় করেছে এবং উইচ, তার সাথে দেখতে হচ্ছে ভ্যালকারি। তো তারপর দেখতে হচ্ছে বোমবার যেটা আছে বোম, সেটাও ডিপ্লয় করে দিয়েছে। তো এতে আমার প্রচুর প্রবলেম হয়ে গেল। ইলাইট বারবিয়ান আচ্ছা যে টাওয়ার আছে সেটার কাছে যেতেই পারলো না। তো দেখতে হচ্ছে এরকমভাবে অ্যাটাক চলছে সেম। আমি এখানে আবার ইলাইট বারবিয়ান ডিপ্লয় করে দিয়েছি। তো দেখা যাক। তো এখানে উইচটা তো খুব ভালো কাজ করছে, কারণ ইলাইট বারবিয়ান পাচ্ছে না, কারণ উইচের যে বারবিয়ানগুলো স্পন হচ্ছে তো সেগুলোকেই মারতে থেকে যাচ্ছে। তো দেখা যাক নিতে পারি কিনা আমরা। তো দেখতে হচ্ছে আবার এখানে জায়েন্ট দিয়েছে। তো আমি একটা পর একটা দেখতে হচ্ছে জায়েন্টকে রোখার জন্য এগোচ্ছি, কারণ জায়েন্ট যদি একবার এখানে চলে আসে তাহলে পরে ক্রাউন একটা গ্যারেন্টি নিয়ে নেবে। তো দেখতে হচ্ছে আমি আবারও ইলাইট বারবিয়ান দিলাম। তো আমার এই যে এই দিকটা মেন দিক এবং মেন ট্রুপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইলাইট বারবিয়ান, এবং তার সাথে সাথে হচ্ছে যে এক্সবো। তো এক্সবো আমি ডিপ্লয় করতেই পারছি না, কারণ আমার সেরকম চান্সই দিচ্ছে না। তার আগে আমাকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে আমার যে মেন আমি করবো। তো দেখতে হচ্ছে আবার ইলাইট বারবিয়ান দিলাম, তাও কোনো কাজ হচ্ছে না। দেখতে হচ্ছে তার আগে আমাদের জায়েন্টে আমাদের আচ্চাটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। তো আমি সেকেন্ড যে আমার মেন দিক আছে তো সেটা আমি ইউজ করবো। তো আশা করছি সেকেন্ড দিকে 100% আমি উইনিং করবোই, কারণ এই দিকটা আমার আগাগোড়াই ফেভারিট দিক। তোমরা এর আগে হয়তো ভিডিও দেখে থাকবে যে আমি এই দিকটা দিয়ে আমি প্রায় সব অ্যাটাকই করি। তো এটা আমার অর্ডিক প্লাস আমার যে কটা আছে ব্যাটেল মোড আছে সবগুলোতে এটা আমার ফেভারিট দিক হয়ে গেছে, এবং এই দিকটাতে আমি অ্যাটাক করি। তো দেখতে পাচ্ছ তো একটু প্রবলেম হয়ে গেছে। এখানে আমি যে বেলুনটা ছাড়তে গেছিলাম তো এখানে টাচ পড়ে গেছে। তো কোনো ব্যাপার না, দেখতে হচ্ছে এখানে বেলুন ডিপ্লয় করে দিয়েছি। তো দেখতে হচ্ছে বেলুন এবং
তো এখানটাতে পয়জন দিয়ে দেওয়া দেখতে পাচ্ছ, খুব গন্ডগোল হয়ে গেল। নাহলে বেলুনটা আচ্ছাটার কাছে পুরোপুরি চলে যেত, তাও কোনো ব্যাপার না, ড্যামেজ খেয়ে গেছে। তো এবার আমি এখানেতে আমার টার্গেট হবে যে ল্যাম্বার জ্যাক বা লেম জ্যাক যেটা বলছে সেইটা আমি ডিপ্লয় করে দেবো, এবং তার সাথে সাথে আমি যে মিনিয়ন আছে তো মিনিয়নটা ছাড়বো। তো দেখতে হচ্ছে এখানে আমাদের স্কেলেটন ডিপ্লয় করেছে, সেই নাম এখানে আর্চারটা আমার ডিপ্লয় করতে হলো, নাহলে পরে কোনো কিছু করার ছিল না। তো দেখতে হচ্ছে এখানে আমি সবগুলোই এই যে মিনিয়ন হর্ন বলে যেটা আছে, তো এটাতে আমার সব কটা টুস খেয়ে নিল দেখতে পাচ্ছ। তো কোনো ব্যাপার না, এখানে ম্যাজিক আর্চার দিয়ে দিয়েছে। ম্যাজিক আর্চার আমাদের যে মিনিয়ন হান্ডগুলো দিয়েছিলাম, মিনিয়নের যে ঝুন্ড, তো সেগুলোতে দেখতে হচ্ছে প্রায় ভালোই কাজ করেছে। তো এখানে আমার মনে হচ্ছে বোমগুলো ড্যামেজ খেয়েছে, তো একটা দেখতে হচ্ছে ড্যামেজ খেয়েছে, এবং একটাকে আমার যে সুপার উইজার্ড যে আছে সে উইজার্ডে বিশাল ড্যামেজ দিয়ে দিয়েছে দেখতে হচ্ছে। তো দেখতে হচ্ছে এবার আশা করছি এই যে টাওয়ারটা আমরা নিয়ে নেবো, এবং একটা কারণ আমরা অবশ্যই পেয়ে যাবো। তো দেখতে হচ্ছে এখানে রেজ ডিপ্লয় হয়ে গেছে, কারণ যে ল্যাম্বার জ্যাক যেটা আছে সেটা ডিস্ট্রয় হয়ে গেলেই একটা চলে আসে রেজ স্পেল অটোমেটিক। তো এখানে ক্লোন করে দেবো। তো দেখতে হচ্ছে ক্লোন করার কাজ হলো না, কারণ ক্লোন করার আগে যে বোমে ড্যামেজ দিবে, তো ড্যামেজ দেওয়ার আগে তারা শেষ হয়ে গেল। তো দেখতে পাচ্ছ, তো আমরা এখানটাতে ছাড়বো আমি এখানে যে প্রিন্সেস। তো দেখতে হচ্ছে প্রিন্স ছাড়লাম, প্রিন্সেস। তো দেখতে হচ্ছ, তো এখানে লকটা ডিপ্লয় করে দিলাম, তো তাও ড্যামেজ খেয়ে যাচ্ছে। তো দেখতে হচ্ছে, তো এখানে হগ এবং ছিল, তো আমি এটাকে ক্লোন করে দিলাম। ক্লোন করে দেওয়াতে দেখতে হচ্ছে যে কি একটু পাওয়ারটা প্রচণ্ড বেড়ে গেল, এবং এই ক্রাউনটা দেখতে হচ্ছে একদম ইজি নিয়ে নিলাম। তো আমি আগেই বলেছি যে আমার এই ক্রাউনটা মানে এই যে ব্যাটেলটা আছে সেটা 100% উইন করবো, কারণ আমার এই যে দিকটা, তো এই দিক দিয়ে আমি 100% উইনিং করি। প্রায় সব কটা অ্যাটাকে আমি এই দিকটা দিয়ে অ্যাটাক করলেই একদম 100% পেয়ে যাই। তো এবার আমার সেকেন্ড যে থার্ড যে দিক আছে, তো সেই থার্ড দিকটা আমি ইউজ করব। তো চেষ্টা করব যে আমাদের এই দিকটা দিয়ে না হলেও একটা ক্রাউন নেওয়া, যাতে আমরা এই ব্যাটেলটা পুরোপুরি উইনিং করতে পারি। তো দেখতে পাচ্ছ এখানে ভালোই করেছে। এখানে দেখতে পাচ্ছ পেছন দিক থেকে যে গবলিং আছে, সুপার গবলিং টাইপের, যে দূর থেকে যে মারে তীর ছুঁড়েছে, তো সেটাতে খুব ভালো কাজ করলো। তো এখানে দেখতে পাচ্ছ যে বিশাল কাজ করছে। দেখতে পাচ্ছ যে মাইটি আছে, তো এখানে রুখা কী করা যাবে। তো এখানে তাও কিছু করা গেল না, দেখতে পাচ্ছে আমাদের একটা গ্রাউন্ড একদম ইজি নিয়ে নিল আচ্ছাটাকে ডিস্ট্রয় করে। তো যা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তা অবশ্যই লাইক করে দিও, একটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে এরকম ভিডিও বাংলায় সর্বপ্রথম দেখতে পাও। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বোমটা ডিপ্লয় করে দিয়েছি আমাদের, তো এখানটাতে তো দেখা যাক যে এটা আমরা উইনিং করতে পারি কিনা, কারণ আমাদের একটা অলরেডি ক্রাউন পেয়ে গেছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি। তো এখানেও আবার দেখতে পাচ্ছ যে মাইটি আবার ডিপ্লয় করে দিয়েছে। তো সে দেখতে পাচ্ছে একদম পুরোপুরি তাওয়াই মাছ আছে, দেখতে পাচ্ছে যেখানে লাফাচ্ছে সেখানটাতেই শেষ করে দিচ্ছে। তো চেষ্টা করব যে আমাদের রুখা একটা স্টার নিয়েছে দুটো স্টার যাতে না পাই, তো তাও আশা করছি পারবো না মনে হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো এখানে আমি অ্যারোজ করে দিলাম। তো একটু ওয়েট করব, এখানে হকটা ডিপ্লয় করবো ভাবছি। তো দেখতে চাই এই কাউন্টটা নিয়ে নেবে, মানে দুটো কাউন্ট একদম গ্যারান্টেড পেয়ে যাবে মনে হচ্ছে। তো আমি এখানে হক রাইডার এবং তার সাথে সাথে এই দিকটায় যে তার আগে দেখতে হচ্ছে এখানে মাইটটি আবারও ডিপ্লয় করে দিয়েছে। তো ভ্যালকিরি আশা করছি রুখে নেবে
মনে হচ্ছে। তো আমি এখানে পেক্কাও দিয়ে দিই যাতে রুখে নেয়। তো দেখতেছো ওটা তাও আমাদের 2টো ক্রাউন নিয়ে নিয়েছি, এখনো পর্যন্ত আমরা একটাও পাইনি। তো গ্যারেন্টি আমরা হেরে গেলাম। তো দেখা যাক, পরে এখনও একটা দিক বেঁচে আছে, তো সেটা দিয়ে অ্যাটাক করব এবং চেষ্টা করব সেটা দিয়ে আমরা যাতে উইনিং করতে পারি। তো দেখতে পাচ্ছি আমরা একটা জিতেছি এবং আমাদের এনিমি টিম যে 2টো জিতে গেছে, তো সেই জন্য ওরা উইনিং করলো, আমরা লস করে গেলাম। তো দেখতে পাচ্ছি আমি এবার পরে অ্যাটাক করব। তো এই অ্যাটাকটা আমাদের বেবি ড্রাগনের অ্যাটাক এবং তার সাথে সাথে উইচ এবং যে মাদার উইচ আছে সেটা, এবং তার সাথে সাথে আরও কিছু আছে, তো সেগুলো দিয়ে অ্যাটাক করবো। বেবি ড্রাগন আছে, যেমন মাইনা আছে, গবলিং ব্যারেল আছে, এইসব দিয়ে অ্যাটাক করব। এটা আমার একদম লাস্টের দিক, কারণ এই দিকটাতে আমার অত পছন্দ না এবং এই যে ট্রুপসগুলো প্রায় আনম্যাক্স দেখতে পাচ্ছ, কোনোটাই ম্যাক্স নয়। আর যেগুলো ম্যাক্স আছে সেটা আমাদের যে সেকেন্ড দিক আমাদের যেটা ইউজ করি, তো সেইটাতে, যেটা আমার ফেভারিট দিক। কারণ সেকেন্ড দিক হিসাবে আমি ব্যবহার করি এই কারণে, যদি আমার ফার্স্ট দিকটা যদি কোনো রকমভাবে যে ইজি যদি কাউকে 3টে ক্রাউন বা একটা ক্রাউন করে আমি যদি জিতে যাই, তাহলে পর আমরা সেকেন্ড দিকটা ইউজ করি না। এবং এসব 2-1টা নর্মাল যে দিক আছে আমার, যে থার্ড দিক এবং যে লাস্টে এই দিকটা দেখতে হচ্ছে, তো এইগুলো দিয়ে আমি অ্যাটাক করি। এবং তারপরে যদি আমরা হেরে যাই কোনো রকমভাবে, তখন আমরা সেকেন্ড দিকটাকে ইউজ করি যাতে আমরা কনফার্ম জিতে যেতে পারি এবং সেই ব্যাটেলটা যাতে পুরোপুরি উইনিং হয়ে যায়, সেই জন্য আমি এই যে সেকেন্ড দিকটাকে সেকেন্ড বার হিসেবে ব্যবহার করি। তো দেখতে পাচ্ছ এখানে উইচ আছে, তো উইচকে যে প্রিন্সেস আছে, তো তারা দূর থেকে চাললেই আমাদের উইচটাকে শেষ করেছে। তো এখানে দেখতে হচ্ছে সুপার টুস এরা একটা নিয়ে চলে এসছে যে লেজেন্ডারি। তো এখানে মাদার উইচ দেখতে হচ্ছে একটা ড্যামেজ দিয়েছিল এবং তাতে দেখতে হচ্ছে একটা হগরাটা বেরিয়ে গেছে। তো আশা করছি একটা ক্রাউন আমরা নিয়ে নেব। তো দেখতে হচ্ছে এখানটা একটু গন্ডগোলের জন্য হলো না। এখানে দেখতে হচ্ছে যে গবলিং বলছি বারবিয়ান প্রায় 4-5টা চলে এসছে, তো এদেরকে ড্যামেজ দেওয়ার মতন কিছু নেই। তো আমি এখানে উইজার্ড করলাম, ইলেকট্রো উইজার্ড। তো ইলেকট্রো উইজার্ড দেখতে পাচ্ছি দিয়ে মাত্র শেষ হয়ে গেলো। তো একটা যে আইস বল, সেটা আইস বলটা আমি ডিপ্লয় করে দিলাম যাতে একটু স্লো হয়ে যায়। তো এখানে দেখতে হচ্ছে আবার প্রিন্সেস ডিপ্লয় করে দিয়েছে। দেখতে হচ্ছে এইভাবে আমাদের একটা নিয়ে নিয়েছে আমাদের ক্রাউন। তো এখানে উইচেস আবার ডিপ্লয় করে দিলাম যাতে পেক্কাকে আমাদের যাতে যে স্কেলেটন ডিপ্লয় করে, তো সেটার থেকে বাঁচায়। তো দেখতে হচ্ছে আমাদের মনে হয় যে ক্রাউনটাও নিয়ে নেবে। তো চেষ্টা করা যাক যে কতদূর কী হয়। তো এখানে আবার মাদার উইচ ডিপ্লয় করব। তো তার আগে আমি দেখে নিই এখানে মাইনারটা ডিপ্লয় করি যাতে এখানটাতে, তো এখানটাতে আমি গবলিং ব্যারেলটাও করলাম, কিন্তু একটু আমার ভুলে গেল, এখানে গবলিং ব্যারেলটা ইউজ করার প্রয়োজন ছিল না। তো টাইম খুব কম আছে, 13 সেকেন্ড 12 সেকেন্ড এরকম টাইম আছে। তো মনে হয় না আমরা একটা ক্রাউন নিতে হবে এবং আমরা এই দানটাকে আবার পুনরায় ঘোরাতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা হেরে গেলাম। তো ভিডিওগুলি কেমন লাগলো, অ্যাটাকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং ক্ল্যাশ অফ রয়্যাল খেলতে থাকো।